আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। শুধু সংক্ষিপ্ত পরিসরে একটি বিষয় আলোকপাত করতে চাই, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয়টি হলো যে আমরা বিভিন্ন মিডিয়াতে লেখা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জিবরিল আলাইহিস সালামকে বলেছিলেন যে, হে জিবরিল, আপনি আমার পরে অর্থাৎ আমার মরণোত্তর পৃথিবীতে কয়বার আসবেন? তখন উনি বলেছিলেন যে 10 বার আসবো। 10 বার এসে 10 বারে 10টি কাজ করবেন। একবার এসে বরকত উঠাবেন, একবারে এটা একটা সিরিয়াল আছে না, এক কথায় 10 বার উনি আসবেন। তো এটা দেখলাম ভাইরাসের মতো ছড়িয়ে আছে যে জিবরিল আলাইহিস সালাম 10 বার আসবেন। কথাটা কতটুকু সঠিক? সম্পূর্ণ ভিত্তিহীন কথা, বাজে কথা, দলিলবিহীন কথা, এবং এগুলি যারা চর্চা করে তারাও দলিলবিহীন বিভিন্ন কিচ্ছা কাহিনী, ভিত্তিহীন কিচ্ছা কাহিনী, মুখরোচক কিন্তু দলিলহীন, এই জাতীয় কথাগুলি বলে বেড়ায়। তাদেরই কাজ এগুলো, যে জিবরিল আলাইহিস সালাম মাত্র 10 বার আসবেন। তো এটা জঘন্য মিথ্যাচার, এবং এই কথাটা যে ভিত্তিহীন তার প্রমাণ হলো যে কোনো দলিল নাই। দলিল হলো মুফতির কিতাব খায়রুল হাসার, আরও এই জাতীয় মুখস্থ কথাবার্তা, মানে কোনো দলিল নাই, গল্প গুজব আকারে চলছে এই ভিত্তিহীন কথাটি। তো সত্য না এই কথাটি, এর প্রমাণ আমরা বলতে পারি যে মহান রব্বুল আমিন সূরাতুল কদরের ভিতরে কি বলছেন? লাইলাতুল কদরের ফজিলতে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদর রাত 1000 মাস থেকে উত্তম। তারপরে কি বলছেন? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালায়েকা, ওই রাতে ফেরেশতা মণ্ডলী নাজিল হন। ওয়ার রূহু, এবং রূহ মানে জিবরিল আলাইহিস সালাম, সর্বসম্মতিক্রমে রূহ মানে জিবরিল আলাইহিস সালাম। এটাই সঠিক অভিমত যে জিবরিল আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আমিন আলাদাভাবে উল্লেখ করেছেন, যদিও ফেরেশতাদের ভিতরে উনিও শামিল, কিন্তু আলাদাভাবে উল্লেখ করেছেন তার বিশেষ মর্যাদার কারণে। তো কি বলা হচ্ছে? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা, এই রাতে ফেরেশতা মণ্ডলী এবং জিবরিল অবতীর্ণ হন, অবতরণ করেন। মিন কুল্লি আমর, বিভিন্ন আদেশ নিষেধ নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে। তো লাইলাতুল কদরে এটা হয়, মহান রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। তো লাইলাতুল কদর কি মাত্র 10 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হবে? বরং অসংখ্যবার লাইলাতুল কদর আসতে পারে। লাইলাতুল কদর যেমন কারো যদি বয়স 40 বছর হয়, 40 বছরই কিন্তু লাইলাতুল কদর এসেছে, তার জীবনে সে পেয়েছে। কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেরোধানের পরে আজ 1444 হিজরি চলছে, তো বলা যেতে পারে 1444 হিজরির 1444 বারে লাইলাতুল কদর আসা, এটাই স্বাভাবিক। এটা নর্মালি বললাম, আসলে প্রত্যেক বছরই লাইলাতুল কদর আসবে। তো সেই হিসেবে এক বছরে একবার তো আসবেই। তো 1000 বছরে 1000 বার আসবে, এটাই স্বাভাবিক। আর যখনই লাইলাতুল কদর হয় তখন ফেরেশতা মণ্ডলী আসেন এবং জিবরিল আলাইহিস সালাম আসেন। তাহলে জিবরিল আলাইহিস সালাম কতবার আসছেন? কত অসংখ্যবার আসবেন, আসছেন, এসেছেন আর আসবেন। মানে কিয়ামত অবধি লাইলাতুল কদরে এই ধারা চলতে থাকবে যে লাইলাতুল কদরের পবিত্রতম রাতে ফেরেশতা মণ্ডলী আসেন এবং জিবরিল আলাইহিস সালাম তাদের সাথে আসেন, যিনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। তাহলে এই কথার হাকিকত কোথায় যে 10 বার আসবেন? ফাউল কথা না? কোনোভাবে কেউ কেউ বলতে 4 বার আসবেন, 4 বারে 4টা কাজ করবেন, এটাও ফাউল কথা। এবং এখানে নাকি বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম নাকি মোট 23 বার এসেছেন। নাউজুবিল্লাহ, 23 বার। বরং অনেকে উল্লেখ করেছেন যে 24,000 বার এসেছেন। তো যা হোক, 23 বার এই কথাটা একবারে ভিত্তিহীন, বরং অসংখ্যবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। তো এই সমস্ত আজে বাজে কথায় কান দিবেন না।
এসব বাজে কথা, এবং যারাই বলবে তাদের কথা ভেটে দেবেন যে এসব ভিত্তিহীন কথাবার্তা আপনি কোত্থেকে পান এবং কী জন্য বলেন, লাভটা কি, ফায়দা কী, উলটপালট কথা বলে, কোরআন হাদিসের বিরুদ্ধ কথা বলে। তো যার সমাজ শুধু আশা করে আমরা বুঝতে পেরেছি যে এটা একেবারে ভিত্তিহীন কথা হচ্ছে। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মোট 10 বার আসবেন, 10 বার 10টা কাজ করবেন। এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নাই। অতএব এই বাজে কথায় বিশ্বাস করা মানে কি একটা অবান্তর একটা আকীদা লালন করা, যে জিবরিল আলাইহিস সালাম এতবার আসবেন। জিবরিল আলাইহিস সালাম অসংখ্যবার আসবেন, আল্লাহ ভালো জানেন। তবে আমরা বুঝতে পারছি যে প্রতি রমাদানে তিনি লাইলাতুল কদরে আসবেন, অকাট্য প্রমাণ, আল্লাহ বলে দিয়েছে, সেখানে আর কোনো কথা আছে এবং কোরআন দ্বারা প্রমাণিত। সুতরাং এটা একেবারে ভিত্তিহীন কথা যে জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মাত্র 10 বার আসবেন বা 10 বার আসবেন, 10টা কাজ করবেন বাস। বরং অসংখ্যবার আসবেন, আল্লাহর নিয়ে, বিভিন্ন বিধিবিধান নিয়ে, আল্লাহর ফয়সালা নিয়ে তিনি অসংখ্যবার আসবেন। এটাই সঠিক, এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আর এগুলি হলো বদ আকীদা বা কুসংস্কারাচ্ছন্ন কথাবার্তা, যে জিবরিল আলাইহিস সালাম 10 বার আসবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সীমায়িত করে দেওয়া তার আগমনকে সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যাচার, এছাড়া আর কিছু না। আশা করি আমরা বুঝতে পেরেছি এই কথাটা কতটা ভিত্তিহীন। সুতরাং সাবধান থাকি, মিডিয়া থেকে পেলেই প্রচার শুরু হবে বা ওটায় বিশ্বাস করি, তো এমন নয়। আল্লাহ আমাদেরকে সঠিক পথে দিক নির্দেশনা দান করুন এবং সর্বশেষে যেন আমরা সতর্ক থাকি, অন্ধভাবে যেন বিশ্বাস করে না নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ এবং স্বচ্ছ দলিলের ভিত্তিতে আমল আকীদা লালনের তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।